এই চুপ, একদম চুপ, মুখ বন্ধ কর বলছি। শিশু হত্যা মহাপাপ, না হলে এখানেই তোকে গলা টিপে। বুঝতে তো পারছিস আমি কি বলতে চাইছি। তবে আমি তোকে নিজের হাতে মারবো না, তোকে এই গভীর জঙ্গলে ফেলে রেখে দিয়ে যাব। রাত্রি তোকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মা, ও মা, এ বাগানটা শুধু জ্বালানি পড়ে নাই গো। চল আমরা ওই নিচে বাগানে যাই। হ্যাঁ রে বাবু, তুই ঠিকই বলেছিস। এই বাগানটা গ্রাম থেকে খুব কাছে তো, তাই সবাই সকালে উঠি সব জ্বালানি করে নিয়ে চলে যায়। চল আজকে আমরা ওই দূরের বাগানটাতেই যাব। মা, ও মা, ওই দেখো ওইখানে কতগুলা শুকনো জ্বালানি পড়ে আছে। আরে হ্যাঁ তাই তো, চল তাড়াতাড়ি জ্বালানিগুলো সব এক জায়গায় জড়ো করে ফেলি। বাড়ি গিয়ে তো আবার রান্না চাপাতে হবে। ঠিক আছে চলো। মা, ও মা, তুমি কি কোথাও একটা বাচ্চা ছেলে কালের আওয়াজ শুনে পাচ্ছ? শুনতে তো পাচ্ছি, কান্নার আওয়াজটা তো ওই ঝুপড়ির দিক থেকে আসছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। মা, আওয়াজ তো ওই দিক থেকে আসছে। মা, ও মা, ওই দেখো এখানে কি পড়ে। হায় রে নিষ্ঠুর দুনিয়া, মানুষের বিবেক বলে তো আর কিছুই অবশিষ্ট নেই রে। ওইটুকু একটা দুধের বাচ্চাকে এই গভীর জঙ্গলে কে ফেলে দিয়েছে? যদি মানুষই না করতে পারবে তাহলে জন্ম দিয়েছিল কেন, পেটে ধরেছিল কেন? এটা কোনো মায়ের কাজ হতে পারে না? না, সে কোনো মা নয়, সে একটা ডাইনি। ডাইনি না হলে নিজের নারী ছাড়া ধনের সাথে কে এমন জানোয়ারের মতো ব্যবহার করতে পারে? মা, বাচ্চাটাকে তুলে দেখো তো, ছেলে না মেয়ে। বাবু, এ তো মেয়ে রে। মেয়ে? মেয়ে বলে কি একে এখন ফেলে দিয়ে চলে গেছে? এটাই তো সমাজের মানুষের সবচেয়ে বড় ভুল রে বাবা। কিছু কিছু মানুষ নামে মানুষ, আসলে তারা রাক্ষস। এই দুনিয়ায় তারা মেয়েদেরকে বোঝা মনে করে, আর ছেলে হলে তাদেরকে হীরের টুকরো ভাবে। কিন্তু তারা একবারও ভেবে দেখে না, এই মেয়ের যা যদি পৃথিবীতে না থাকতো তাহলে যে সত্যি সত্যি সবকিছু থেমে যেত, সবকিছু ধ্বংস হয়ে যেত। পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব নাকি মানুষ, কিন্তু কিছু কিছু মানুষের মান হুঁশ কোনোটাই নেই। তারা স্বার্থের জন্য সব পাল্টে ফেলেছে। মা, ওকে আমাদের বাড়িতে দিয়ে চললো না, এখানে ফেলে রাখলো তো শিয়াল কুকুরের ছেলে খাবে। হ্যাঁ রে বাবু, তুই ঠিক বলেছিস। একে এখানে ফেলে রাখলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। চল একে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে চলো। কিত্তা কিত 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 কিত। বাবু, এ বাবু, কোথায় গেলি রে তোরা? এ তো মা, আমরা এখানে খেলা করছি। সারাটা দিন শুধু খেলা করলে হবে? আমার তো বয়স হয়ে গেছে, জ্বালানি গোছানোর মতন তো ক্ষমতা আমার আর নেই। তোরা দুই ভাই বোন মিলে গিয়ে আমাকে কয়েকটা জ্বালানি কুড়িয়ে এনে দে না।
না। মা, আমি তো তোমাকে প্রতিদিনই বলি তোমার বয়স হয়েছে, তোমাকে আর জ্বালানি করতে যেতে হবে না, আমরা দুই ভাই বোনে মিলে যাব, কিন্তু তুমি তো আমাদের যেতে দাও না। আরে যেতে তো আমি এমনি দিতাম না, আজ সকাল থেকে মাঝের ব্যথাটা খুব বেড়েছে, ওই জন্য তো বলছি। তবে সুস্থ হয়ে গেলে তোদের কাছে যেতে বলবো না, আমি একাই যাব। মা, আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি আমাকে তোমার সাথে নিয়ে যেতে, আমি বড় হওয়ার পর তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না, আবার যেতেও দাও না, কেন? তুই বড় হয়ে গেছিস বলেই তো ভয় রে মা। আমি চাই না কোনো শয়তান মানুষের কুদৃষ্টি তোর উপরে পড়ুক, ওই জন্যই তো তোদেরকে বাড়িতে রেখে আমি একাই যাই জ্বালানি কুড়োতে। ও আচ্ছা, এই ব্যাপার। মা, ও নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। কেউ যদি আমার সামনে হিরোগিরি দেখাতে আসে তাহলে আমি মেরে দাঁত ভেঙে দিব, আর কেউ যদি আমাদের সামনে ভিলেনিগিরি দেখাতে আসে তাহলে আমরা দুজনে মিলে ধোলাই করব। আরে না না, ওসব ঝামেলা করার কোনো দরকার নেই, তোদেরকে দূরে কোথাও যেতে হবে না। ওই দেখ, ওই কাছের বাগানটা থেকে আমাকে কয়েকটা শুকনো জ্বালানি কুড়িয়ে এনে দে। আচ্ছা ঠিক আছে মা, তোমাকে ওলে একদম চিন্তা করতে হবে না, আমি যাবো আর আসবো। চল ভাই। বুবু, ও বুবু, ওই দেখো একটা খরগোশ। হ্যাঁ রে ভাই, কি সুন্দর দেখতে। চল না ভাই, আমরা দুজনে মিলে কি ধরি। ধরবো বলছো? যদি কামড়িয়ে দেয়? আরে ধুর, কামড়িয়ে দিবে কেন, চল তো গিয়ে ধরি। বুবু কি সুন্দর গো, আমাকে একটু দাও কোলেলি। লে ধর, আমি জ্বালানিগুলো কুড়িয়ে নি। বুবু তুমি খরগোশটাকে নাও, আমি জ্বালানি নিচ্ছি। বিট্টু, বিট্টু কোথায় গেল রে? বিট্টু, বিট্টু, আরে ওই তো আমার বিট্টু। এই যে মেয়ে, তোমার স্বভাব তো দেখছি খুবই খারাপ। রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আমি বিট্টুকে গাড়িতে রেখে একটু ওইদিকে গিয়েছি, আর তুমি চুরি করে নিয়ে চলে এসছো আমার বিট্টুকে। এই যে মিস্টার, চুরির অপবাদ দিচ্ছেন কাকে? আমাদেরকে দেখি কি আপনার চোর মনে হচ্ছে? না, দেখি তো চোর মনে হচ্ছে না। তবে বিট্টু যখন আপনার হাতে, আপনি নিশ্চয় ওকে চুরি করে এনেছেন। মুখ সামলে কথা বলবেন, চুরির অপবাদ দিলে মেরে দাঁত ভেঙে দিব। হ্যাঁ বুবু, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা কত কষ্ট করে এই খরগোশটাকে ধরলাম, আর ইনি এসে আমাদেরকে চোরের অপবাদ দিচ্ছে। এর দুটো দাঁত ভেঙে পকেটে পুরে দাও তো। আরে না না, দাঁত ভাঙতে হবে না, আমি বুঝতে পেরেছি এবার। বিট্টু হয়তো নিজে থেকেই গাড়ি থেকে চলে এসেছে, আর আপনারা দুজনে ওকে ধরেছেন। হ্যাঁ ধরেছি, তবে এটা যে আপনার পোষা বিট্টু সেটা আমরা জানতাম না, আমরা তো এমনি খরগোশ ভেবে ধরলাম। আরে এটা তো এমনি খরগোশ, আমি শখ করে ওর নাম রেখেছি বিট্টু। তা আমার বিট্টুকে কি আপনারা ফিরিয়ে দিবেন না? ফিরিয়ে দিতে তো ইচ্ছা করছে না, ইচ্ছা তো করছে না, তবে অন্য জিনিস কাছে রাখাটাও ঠিক হবে না। এলেন আপনার শখের জিনিস, আপনার বিট্টু। চল ভাই। এই যে শুনুন, আপনার নামটা কি বলবেন? পাগল। পাগল? এটা আবার কোনো মেয়ের নাম হলো নাকি? কি ব্যাপার দাদা, তোমার এই দশা কেন? আর এত দেরি বা হলো কেন? তা আমাকে সে কখন ফোন করে বললো তুমি নাকি গাড়ি নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়েছো। আরে গাড়ি নিয়ে তো বেশ রাজার মতোই আসছিলাম,
কিন্তু হঠাৎ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেল। গাড়িটাকে কোনো রকমে ধাক্কিয়ে একটা গ্যারেজে দিয়ে তবে আসছি। ঘামে ভিজে একাকার অবস্থা। ও আচ্ছা আচ্ছা, এসো বাড়ির দিকে এসো। আরে কে গো, ডাবলু নাকি? বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ মামা, বাড়ির সবাই ভালো আছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি বাবা। আব্বু সকালেই ফোন করেছিল দাদা আসছে সেটা জানানোর জন্য, কিন্তু আমি আপনাকে বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো ভাগ্নে যখন সুস্থ শরীরে চলে এসেছে তাহলে আর তো কোনো চিন্তা নেই, নাকি বলো ভাগ্নে? মামা এই দেখেন, মা আপনার জন্য নারকেলের নাড়ু আর খেজুরের রসের ভিড়ি পাঠিয়েছে। মা বলল আপনি নাকি খেতে খুব ভালোবাসেন। আরে নারকেলের লাড়ু আর ভিড়ে, এগুলো তো আমার শখের খাবার গো। হ্যাঁ, ওই জন্যই তো মা যত্ন করে বানিয়ে আপনার জন্য পাঠিয়ে দিল। যাক, অনেকদিন পর নারকেলের লাড়ু আর ভিড়ে খাবো। আজকে তো আমার মনটা আনন্দে ভরে গেল গো ভাগ্নে। আব্বুর জন্য তো আব্বুর পছন্দের খাবার আনলে, তাহলে আমার জন্য কি এনেছো শুনি? এই যা, তোর জন্য তো আলাদা করে কিছুই নিয়ে আসা হয়নি রে। তা আনবে কেন? এখন কি আর ছেলেবেলার মতো আমার প্রতি টান আছে? তুমি যখন ছোট ছিলে খালামণির হাত ধরে এই বাড়িতে আসতে, তখন আমার জন্য কত চকলেট আর কত ক্যাডবেরি নিয়ে আসতে। তখন আমি অনেক ছোট ছিলাম, কিন্তু ওই সব কথা আমার ঠিকই মনে আছে। এখন বড় হয়ে গেছো তাই ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। আমি তোকে নিয়ে ঘুরতে যাব। ঘুরতে গিয়ে তোর পছন্দ মতো অনেক চকলেট কিনে দেবো, ঠিক আছে? এবার খুশি তো? আচ্ছা ঠিক আছে। কি হলো দাদা, ওই দিকে তাকিয়ে ভ্যালভ্যাল করে কি দেখছো শুনি? এখানে তো কোনো দোকান নেই, বাজার আরো সামনে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো চল। এই দেখ যাচ্ছি তো, এই দেখ হাঁটছি। হাঁটা তো দেখছি, তা জঙ্গলের ভেতরে তুমি কিছু খুঁজছো নাকি? হ্যাঁ রে, আসলে সকালবেলায় ওই জায়গাটা একটা মেয়েকে দেখেছিলাম। মেয়েটা শুকনো ডালপালা আর জ্বালানি কুড়োচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, তা তুমি কি ভাবছো? ওই মেয়েটা সকাল থেকে এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখন ওইখানে বসে জ্বালানি কুড়োচ্ছে। সে তো জ্বালানি কুড়িয়ে অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। হ্যাঁ রে রিজিয়া, তুই ঠিকই বলেছিস। সে হয়তো অনেকক্ষণ আগেই চলে গেছে। কি ব্যাপার দাদা, আসল কথাটা খুলে বলো তো, মেয়েটাকে খুব মনে ধরেছে নাকি? তাই তো বলি, এতক্ষণ ধরে ওইদিকে তাকিয়ে কাকে খুঁজছিলে? আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে মেয়েটা না খুব সুন্দর। ওর টানা টানা দুটো চোখ, মায়াবতী একটা মুখ, ওর রাগী রাগী মুখের হাসিটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ওরে বাবা, একেবারে মায়াবতী পাগল। শোনো দাদা, বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু খালামণিকে গিয়ে সব কথা বলে দেবো। আরে তাহলে তো খুব ভালোই হয় রে, আমাকে আর কষ্ট করে মাকে কিছু বলতে হবে না। তুই বললে কাজটা আরো সহজ হয়ে যাবে। তুমি না দাদা বড্ড দুষ্ট হয়েছো। চলো চলো, এখানে আর প্রেমের হাওয়া খেতে হবে না, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, ওই অচেনা মানুষটার মুখের চেহারাটা আমার চোখের সামনে বারবার ভাসছে কেন? এমন কেন মনে হচ্ছে সে যেন বারবার ফিরে ফিরে আমার দিকেই চাইছে? না না, আমি এসব কি আজে বাজে ভাবছি। শরীরটা মনে হয় খারাপ করছে। যাই একটু বাইরে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসি। হায় আল্লাহ, এ আবার কোন রোগে ধরলো আমাকে? এর আগে তো এরকম অসুখ কোনোদিন হয়নি। বুঝতে পেরেছি, চোখে মুখে ঠান্ডা পানি ঝাপটা দিলে সব অসুখ দূর হয়ে যাবে। ভূত 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 ভূত। কি হলো গো বাবু, কি হলো? তুমি হঠাৎ করে এইভাবে চিল্লে উঠলে কেন? ওই যে
যে সকালে যে ছেলেটার সঙ্গে আমরা কথা বললাম না, ওই ছেলেটা কোনো মানুষ না রে ভাই, ওইটা একটা ভূত। একটু আগে ওইখানে আমার চোখের সামনে ওইখানে দাঁড়িয়ে ছিল। আরে বাবু, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওটা ভূত হবে কেন? ওটা তো মানুষই। তুমি দেখলে না কাল সকালবেলায় কত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছিল। ভূত না তাহলে বারবার আমার সামনে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে কেন? আর বারবার আমার চোখের সামনে ভাসছে কেন রে? ও আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। এবার তুমি বুঝতে পারছো তো মা তোমাকে কিসের জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে দেয় না? কিসের জন্য? তা আমি বলতে পারবো না বাপু। তুমি আমার সাথে চলো খেলবে, তাহলে তোমার সব ভূতের চিন্তা সব মাথা থেকে দূর হয়ে যাবে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ গো, একদম ঠিক কথাই বলছি। চলো তো খেলি। কিট্টা কিট 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 কিট্টা কিট্টা হয়নি। কিত্তা কিট 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 কিট্টা। কিত্তা বুবু, সত্যি সত্যি তোমার শরীর খারাপ করছে। চলো খেলতে হবে না, ঘরে চলো। সোহান, তুই একটু সাগরের পাশে বস, আমি একটু ওষুধ নিয়ে আসছি। হঠাৎ করে কি যে হলো মেয়েটার, জ্বর একেবারে গাটা পুড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি বুবুর পাশেই থাকবো। কি গো চাচি, এই ভরা সন্ধ্যাবেলায় তুমি আবার কোথায় যাচ্ছ? এই তো মা, একটু ডাক্তার বাড়ি যাচ্ছি। কেন চাচি, কার কি হলো আবার? সাবানের গায়ে খুব জ্বর। হঠাৎ করে কি যে হলো মেয়েটার, জ্বরে একেবারে গাটা পুড়ে যাচ্ছে। সকালের দিকে তো বেশ ভালোই ছিল, দুপুরের পর থেকে খুব অসুস্থ হয়ে পড়েছে। উমা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে চাচি, তুমি যাও, আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখছি ওর কি হলো। যাও মা, আমি আসছি। কিরে শাবানা, চাচি বললো তোর নাকি গায়ে খুব জ্বর এসেছে, তাই তোকে দেখতে আসলাম। রিজিয়া, আয় বস। ভূত 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 ভূত। আরে আরে, শান্ত হো শান্ত হো। ওটা ভূত হতে যাবে কোন দুঃখে? ওটা তো আমার দাদা ভাই ডাবলু, আজ সকালে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও, ওটা তোর ভাই? আরে হ্যাঁ রে বাবা, ওটা আমার ফুফাইতো ভাই। তুই ওকে আগে কখনো দেখিসনি তো, তাই চিনতে পারছিস না। আসেন আসেন, বসেন। লে হালুয়া, এ আবার কি রোগ রে বাবা? বুবু, তোমার গাটা তো একবারে জ্বরে পুড়ে যাচ্ছিল, এখন আবার আইসক্রিম